الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولوطا آتيناه حكما وعلما ونجيناه من القرية التي كانت تعمل الخبائث إنهم كانوا قوم سوء فاسقين وأدخلناه في رحمتنا إنه من الصالحين. ونوحا إذ نادى من قبل فاستجبنا له فنجيناه وأهله من الكرب العظيم ونصرناه من القوم الذين كذبوا بآياتنا إنهم كانوا قوم سوء فأغرقناهم أجمعين. وداود وسليمان إذ يحكمان في الحرث إذ نفشت فيه غنم القوم وكنا لحكمهم شاهدين. ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما وسخرنا مع داود الجبال يسبحن والطير وكنا فاعلين وعلمناه صنعة لبوس لكم لتحسنكم من بأسكم فهل أنتم شاكرون. ولسليمان الريح عاصفة تجري بأمره إلى الأرض التي باركنا فيها بكل شيء عالم. ومن الشياطين من يغوصون له ويعملون عملا دون ذلك وكنا لهم حافظين. وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين. وإسماعيل وإدريس وذا الكفل كل من الصابرين وأدخلناهم في رحمتنا إنهم من الصالحين. وذا
النون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين وزكريا إذ نادى ربه ربه ربي لا تذرني فردا وأنت خير الوارثين فاستجبنا له ووهبنا له يحيى وأصلحنا له زوجه إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين والتي أحصنت فرجها فنفخنا فيها من روحنا وجعلناها وابنها آيات للعالمين هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاعبدون وتقطعوا أمرهم بينهم كل إلينا راجعون ومن يعمل من الصالحات وهو مؤمن فلا كفران لسعيه وإنا له كاتبون حرام على قرية أهلكناها أنهم لا يرجعون حتى إذا فتحت ياجوج وماجوج وهم من كل حدب ينسلون واقترب الوعد الحق فإذا هي شاخصة أبصار الذين كفروا يا ويلنا قد كنا في غفلة من هذا بل كنا ظالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে সালাম জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আজকের সূরা আম্বিয়া। আজকে আমরা পড়তে গিয়েছিলাম, পড়া শুরু করছি 74 নম্বর আয়াত থেকে। হযরত লূত আলাইহিস সালামের বর্ণনা এখানে কিছুটা আছে। 74-এ 73-এ কি আছে দেখে নিন। 73 থেকে আমরা দেখতে পাই যে 71-এ হযরত লূত আলাইহিস সালামের কথা আসছে।
এখানে আমরা 71টা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। অনাজ্জায়নাহু লুতান আলাল আরদে আল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। 71 নম্বর আয়াত আমরা দেখি, তাহলে বুঝতে পারি। এখানে আমরা তাহাকে মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাম আর লূত হচ্ছে আত্মীয়। আমরা ভ্রাতুষ্পুত্র অথবা ভাগ্নি, এই দুজনে একটা হবে। তো তাদের সঙ্গে সম্পর্ক ছিল। হি ইজ দ্য অনলি পার্সন যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে ঈমান আনছিল। তিনি যে কথা বলছিলেন, তার বাবা আজর, আজর কিন্তু তাকে পাত্তা দেয় না, তাকে হত্যা করার প্ল্যান করছিল। তিনি যেহেতু ওখানে মূর্তিগুলো ধ্বংস করেছিলেন একটা মূর্তি ছাড়া, এজন্য তাকে তৎকালীন যে রাজা ছিল নমরুদ, সে তাকে শুলে না দেওয়ার কথা ছিল না, ওখানে আগুনে পুড়িয়ে হত্যা করতে চেয়েছিল। বিশাল অগ্নিকাণ্ড তৈরি করা হয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা তাকে বলেন কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে বললেন যে তুমি তাকে পুড়াবে না, বরং তুমি তার জন্য শান্তির জায়গা করে দাও। ওখান থেকে বেরিয়ে এসে তারপরে তার বাবা বলল যে তুমি দূর হয়ে যাও আমার সামনে থেকে, আমাদের মূর্তি তুমি ভাঙছো, আমাদের দেবতাকে তুমি ভাঙছো, অতএব দূর হয়ে যাও। তখন তিনি লূত আলাইহিস সালামকে নিয়ে, আল্লাহ বলেন যে আমরা তাকে নিয়ে গেলাম সেই দেশে যেখানে আমরা কল্যাণ রেখেছি বিশ্ববাসীর জন্য। এই কল্যাণময় জায়গাটা হচ্ছে যেখানে প্যালেস্টাইন, যেখানে বাইতুল জান্নাত কি বলে, বাইতুল আহ মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস, এখানে তাকে নিয়ে যাওয়া হলো। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে উনি প্রথম পুত্র দিলেন ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সঙ্গে নিয়ে আল্লাহর হুকুম হলো তার মা হাজেরা কে নিয়ে তিনি চলে আসলেন মক্কাতে। মক্কাতে এখানে রেখে যেতে হলো, এটা আল্লাহর হুকুমে। ওখানে তারপরে ওনার আগের যে স্ত্রী ছিল, তার নাম সারা, তার নামও আসছে। তাকে দিলেন পুত্র, একটা পুত্র, তার নাম ইসহাক। ইসহাক বোঝাই যায় ইসমাইল আলাইহিস সালাম থেকে ইসহাক আলাইহিস সালাম কয়েক বছরে, 5-7 বছরের ছোট ছিলেন। অতিরিক্ত পুত্র ইয়াকুব। অতিরিক্ত পুত্র মানে নাতি, পুতা ছেলে। অতিরিক্ত এখানে অতিরিক্ত বলতে পুতা ছেলে আর কি। আর অতিরিক্ত বলতে এখানে পৌত্র। না ফেলা শব্দের অর্থ এখানে অতিরিক্ত। নাফল মানে এমনি নর্মাল নাফালা, নাফালা মানে অতিরিক্ত। আমরা যে নফল নামাজ পড়ি এটা অতিরিক্ত নামাজ। এই সম্বন্ধে একটুখানি ছোট্ট কথা, যে নামাজকে দুই ভাগে ভাগ করা হয়েছে বুখারীতে, বুখারীর হাদিসে, যে একটা আছে ফরজিয়াত, সেটাকে ফরজ বলি আমরা, আর একটা নাফল। এই নাফল মানে অতিরিক্ত, অ্যাডিশনাল। সেই অতিরিক্ত থেকে আমরা কোনোটাকে বেশি গুরুত্বপূর্ণ বলি ওয়াজিব বলি, আর যেটা তাগাদা দেয়া হয়েছে সেটাকে আমরা বলি হচ্ছে মুআক্কাদা। এগুলো আমাদের সবাই একটু জানা উচিত। মুআক্কাদা এটা হয়তো অনেকে জানেনও। আর যাতে, যেটা গুরুত্বই নাই, গুরুত্ব অনেক কম, করলে ভালো, না করলে কোনো দোষ নাই, সেটা হচ্ছে গায়ের মুআক্কাদা, অথবা সেটাকে মুস্তাহাব বলা হয়। আমরা ওইটাকেই আমাদের দেশীয় ভাষায় ঐচ্ছিক মানে নফল বলা হয়। নফল শব্দটা আপনার জানা দরকার সবারই, যে নাফল মানে হচ্ছে অতিরিক্ত, অ্যাডিশনাল। অকুল্লান জাআলনা সালেহিন, আল্লাহ তাদের সকলকে বানিয়েছিলেন সৎকর্মশীল। وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين। আর তাদেরকে করেছেন নেতা, অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নেতা। কেমন নেতা হয়েছিল সেটা বুঝতেই পারছেন। আমরা এখন জানি তিনি এমন একটা নেতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, বিশ্ব মুসলিম জাতির তিনি নেতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিমা, মিল্লাতের পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। সেখান থেকে আমরা বুঝতে পারি এখানে পিতা শব্দের অর্থ হচ্ছে নেতা। এবং
তাহারা আমাদের আদেশ অনুযায়ী মানুষকে প্রদর্শন করত। সেই তাহারা বলতে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তার ছেলে শ্রী ইসহাক এবং তার পরবর্তী অনেক নবী আসছিলেন। ওদিকে হযরত ইসমাইল আলাইহিস সালাম, তার বংশের নবী আসছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলের নাম হচ্ছে ইয়াকুব। ইয়াকুবের ছেলে 12টা ছেলে ছিল। এই ইয়াকুবের আরেকটা নাম হচ্ছে ইসরাইল। আর ইয়াকুবের 12 পুত্রের নাম একসঙ্গে হচ্ছে বানি ইসরাইল। এটা আপনারা সবাই জানেন, তবে একটু উল্লেখ বলা। এদের সবাইকে আল্লাহ তাআলা নেতা বানিয়েছিলেন এবং তাদের ইয়াকুব আলাইহিস সালামের এক ছেলে ইউসুফ আলাইহিস সালাম, তিনিও নেতা বা মানে পথপ্রদর্শন ছিলেন। তাদেরকে ওহী করেছিলাম বেশি বেশি সৎকর্ম, সালাত প্রতিষ্ঠা, জাকাত আদায় করতে, আর তাহারা আমাদের হুকুমে আনুগত্য করিত। ওয়ালা কানু লানা আবেদিন। আবেদিন মানে আনুগত্যকারী। অলুতান আতায় আতায় না হু হুকমান ও এলমান। হযরত লূত আলাইহিস সালামকে তিনি কি দিয়েছিলেন? প্রজ্ঞা ও জ্ঞান। হুকমান মানে হচ্ছে হিকমাহ থেকে, এলমান হচ্ছে কি বলে, জ্ঞান থেকে। তো এখান থেকে আল্লাহ তাআলা তাদেরকে শিখাইছিলেন। অনাজ্জায়নাহু মিনাল কারিয়াতিল্লাতী কানাত তা'মালু খাবায়েস। খাবায়েস মানে অশ্লীল, অর্থাৎ এরা অতি খারাপ কাজ করত। এখানে হযরত নূহ আলাইহিস সালামের কথা বলা হয়েছে আর কি, যে নুহান ইজ নাদা মিন কাবলু। নূহ আলাইহিস সালাম, নাদা হলো ডাকা বা ঘোষণা করা। এর পূর্বে এখানে ডাকা মানে যখন নূহ আলাইহিস সালাম দাওয়াতে লোকজন আসতেছিল, বরং তার উপর জুলুম নির্যাতন করতেছিল সর্বশেষ পর্যায়ে। প্রায় 950 বৎসর দাওয়াতের পর লোকজন মানে এমন ভাবে তার এবং তার সাথীদের উপর নির্যাতন করতেছিল যে তিনি আর সহ্য করতে পারতেছিলেন। সহ্য সীমার বাইরে যখন চলে গেল আর কি, সেই সময় ইজ নাদা, তিনি ডাকলেন আর কি, আল্লাহকে ডাকলেন আর কি, যে আল্লাহ, আমি তো আর পারতেছি না, আমাকে কি করবে করো। মিন কাবল মানে পূর্বে, অর্থাৎ ওই যে আগের যে ঘটনা বলা হলো ইব্রাহিম আলাইহিস সালাম বা লূত আলাইহিস সালাম, এদের পূর্বের ঘটনা আর কি, নূহ আলাইহিস সালামের। এখন কি হলো? ফাস্তা জাবনা, অতঃপর ইস্তাজাবা মানে হচ্ছে জবাব দেওয়া আর কি। ফাস্তা জাবনা লাহু, তার ডাকে আমরা সাড়া দিয়েছিলাম। ফানাজ্জাইনাহু, অতঃপর নাজ্জা, নাজ্জা মানে হলো মুক্তি দেওয়া বা রক্ষা করা। ফানাজ্জাইনাহু, অতঃপর আমরা তাকে মুক্তি দিয়েছিলাম। ওয়া আহলাহু, এবং তার আহল মানে হলো তার পরিবার। এখানে পরিবার বলতে যারা ইমানদার সবাইকে বুঝাইছে আর কি। আর তার যে ছেলে ইমান আনে নাই, তাকে এই পরিবারের অন্তর্ভুক্ত করা হয়নি আর কি। তাহলে এখানে ফানাত জাইনাহু, তাকে রক্ষা করেছিলাম। ওয়া আহলাহু, এবং তার আহল মানে সঙ্গী সাথী, অর্থাৎ যারা ইমান এনেছিল সবাইকে আমরা রক্ষা, আল্লাহ তাআলা বলতেছেন সবাইকে আমরা রক্ষা করেছিলাম। মিনাল কারবিল আজিম। কার্ব মানে হলো একটা মানে একটা দুঃখজনক ঘটনা আর কি, দুর্ঘটনা বলা যায় আর কি, বা এখানে সংকট, মহা সংকট। কারবিল আজিম, আজিম হলো মহা, আর কার্ব হলো সংকট। সংকটটা আমরা জানি, যে নূহ আলাইহিস সালাম যে দাওয়াত দিতেছিলেন, তারা তারা যে সমস্ত প্রথমে ঠাট্টা বিদ্রুপ, এরপরে বিভিন্ন ধরনের যত রকম মানে ভাবে একজন মানুষকে কষ্ট দেওয়া যায়, কোনোটাই তারা বাদ দেয় না। অবশেষে শারীরিক নির্যাতনও করেছিল আর কি। এমনও ঘটনা তফসিরে পাওয়া যায় যে নূহ আলাইহিস সালামের জাতি তাকে মারতে মারতে একেবারে বেহুশ করে, মানে সেলফলেস হয়েছিল। পরে তিনি সব চলে গেছে। তারপর আল্লাহ তাআলা তাকে ধীরে ধীরে তিনি সুস্থ হন, সুস্থ হয়ে বাড়িতে ফিরে যান, এবং বাড়িতে ফিরে গিয়ে যে স্ত্রী সান্ত্বনা দিবেন, আরো বকাবাদ্য বেশি করতো আর কি। মানে একজন স্ত্রী ছিল, মানে কয়েকজন স্ত্রী ছিল, তার মধ্যে একজন ছিল সে কাফের। সেও কিন্তু ওই মানে এতে খুশি হইতো আর কি। মানে নূহ আলাইহিস সালাম যখন ওই নির্যাতিত হয়ে মানে মানে শারীরিক দুর্বলতা নিয়ে যখন সে ঘরে যেত, তখন ওই স্ত্রীও তাকে আবার বিদ্রুপ করা শুরু করেছিল, যে এটা ভালো হয়েছে, এইরকম হওয়াই উচিত, এরকম আর কি। অনেক মানে তাকে
কষ্ট দিয়েছিল আর কি। তো আল্লাহ তাআলা বলছেন তাকে এই মহা সংকট থেকে, তিনি একটা সংকটের মধ্যে ছিলেন, সুতরাং এমন ভাবেই রক্ষা করলেন যে দুনিয়াতে একটা কাফেরও আর রাখলেন না, সমস্ত মুমিন। কিন্তু দুর্ভাগ্যক্রমে শয়তান, আসলে শয়তান তো আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হায়াত দিবেন, এই শয়তান কিন্তু নূহ আলাইহিস সালামের নৌকায় উঠে মানে রক্ষা পেয়েছিল আর কি। শয়তান আবার মানুষকে বিভ্রান্ত করেছে আর কি। সুতরাং মানে সব মুমিনদের ঘরেই যে মুমিন সন্তান হবে এর কোনো গ্যারান্টি নাই আর কি। আমরা এইখানে 74 75 একটু বাদ গেছে লূত আলাইহিস সালামের। আমরা দেখি লূত আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া নাজ্জাইনাহু মিনাল কারিয়াতিল্লাতী কানাত তা'মালুল খাবায়েস। হযরত লূত জাতি যে খারাপ কাজ ছিল, খাবায়েস মানে আহ, অশ্লীল কর্ম ছিল, খারাপ কাজ, সেটা ছিল হোমোসেক্সুয়ালিটি, ওরা করতো এটা। তো আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে হযরত লূত আলাইহিস সালাম ও তার পরিবার, পরিবার বলতে তো ওনার স্ত্রী তো কাফের ছিল, ওনার স্ত্রী ধ্বংস হয়ে যায়। শুধু ওনার দুটি মেয়ে ছিল, বাইবেলে দুটো মেয়ের নামও দেওয়া আছে, তাদেরকে নিয়ে উনি এখান থেকে বেরিয়ে আসতে পারছিলেন। ইন্নাহু কানু কাওমান সাউইন ফাসিকিন, এমন জাতি ছিল যারা অতি বড় সত্যত্যাগী অথবা ঘোরতর পাপাচারী। ফাসিক শব্দের অর্থ হচ্ছে ফাসাকা, ফিস্ক থেকে আসে, এটা হচ্ছে ঘোরতর পাপাচারী। আর সে পাপা ছিল অত অশ্লীল কর্ম, যেটা সাধারণ মানুষ কংসা করার কথা না। তো সেখানে এই সম্পর্কেও কোরআনে অনেক জায়গাতে এটা উল্লেখ করা আছে এই কওমে লূতের ব্যাপারে। তো তারপরে আদখালনাহু ফি রাহমাতিনা, আল্লাহ তাআলা ওই হযরত লূত আলাইহিস সালামকে অনুগ্রহ ভাজন করেছিলেন। আদখালনা, আমরা প্রবেশ করিয়েছিলাম, ফি রাহমাতিনা, আমার রহমতের মধ্যে, তার মানে অনুগ্রহের মধ্যে রেখেছিলাম। ইন্নাহু মিনাস সালিহিন, তিনি ছিলেন সৎকর্মশীল অন্তর্ভুক্ত। এইভাবে হযরত লূত আলাইহিস সালামের কথা শেষ হয়ে তারপরে আমরা আরেকজন নবীর কথা আসলাম, হযরত নূহের কথা। হযরত নূহ আলাইহিস সালাম তো আগে আগে ছিলেন, লূত আলাইহিস সালাম বা ইব্রাহিম আলাইহিস সালাম আগে ছিলেন। সেই জন্য নূহান ইজ নাদা মিন কাবলু, মিন কাবলু মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বা হযরত লূত আলাইহিস সালাম কথাটা আগে আসছে, সেই জন্য মিন কাবলু বলছেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু ওয়া আহলাহু মিনাল কারবিল আযীম। এই বিষয়টা এই আয়াত আমাদের হাবিবুর রহমান শেওয়াল সুন্দর করে আপনাদেরকে জানিয়েছেন। তো আমরা জানি যে হযরত নূহ আলাইহিস সালামের কথা সারা কোরআনে অনেক জায়গাতে আসছে। এক পর্যায়ে তাদের অত্যাচার সহ্য না করতে পেরে তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ তোমার যে সিদ্ধান্ত তুমি সেটা করো। সেটা ব্যাপারে আল্লাহ তাআলা তাকে নৌকা তৈরি করতে বললেন, নৌকো বা নৌযান তৈরি করতে বললেন। সেই তৈরি করার পরে অনেক তাদেরকে অনেক কষ্ট দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত আল্লাহর তরফ থেকে সেই বন্যা বা প্লাবন আসলো। আমরা একটা জিনিস সবসময় আমরা খেয়াল করবো, হয়তো নূহ আলাইহিস সালামের যে এরিয়া ছিল, যখন এমন একটা এরিয়া ছিল যে এরিয়াতে শুধু মানুষের বসবাস ছিল, সারা বিশ্বে তখন মানুষের বসবাস যায় নাই। এটা অনেক প্রথম কথা, হযরত আদম আলাইহিস সালামের কাছাকাছি। মোটামুটি ভাবে বাইবেলের হিসাব হিসাবে হযরত নূহ, আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালামের দূরত্ব 300 বছর। 300, এটা ওদের হিসাব। এই হিসাব ঠিক কি বেঠিক এটা বলার কোনো উপায় নাই, কারণ কোরআন বা হাদিসে কোথাও এই বছরের কথা উল্লেখ করা নাই। বাইবেলের জিনিস থাকার কারণে বাইবেল যে হিসাব দিয়ে তাতে মানব জাতি আজকের থেকে 6 থেকে 6.5 হাজার বছরের হিসাব তারা দিছে। হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 4 বা 4.5 হাজার বছরের কথা বলা হয়েছে। হযরত ঈসার থেকে আমাদের এটা 2025, এটা আমরা জানি। সেই হিসাবে 6.5 হাজার বছর বয়স হয়। কিন্তু বিজ্ঞান ভিত্তিক আমরা জানি মানুষের আগমন আরো বহু আগে, হয়তো কোটি বছর বা লক্ষ বছর আগে, আমরা এটা জানি না। আর তাছাড়া লক্ষাধিক ইমাম নবী যখন আসছেন, তাহলে বোঝা যায় যে আরো অনেক আগের থেকেই মোহাম্মদ রসুল্লাহ আগে বহু নবী আসছেন। যেসব নবীদের কথা আমাদের কোরআনে বা হাদিসে কোথাও নাই, মাত্র 25 জনের কথা আছে। এটা বারবার করে আমরা জানাচ্ছি আপনাদেরকে। আমরা দেখতে পেলাম যে নূহ আলাইহিস সালামের সেই
ঘটনার পরে আল্লাহ বলেন অনাসারনাহুম মিনাল কাওমিল্লাযী কাযযাবু বিআয়াতিনা। নূহ আলাইহিস সালামের জাতি, কওম মানে হচ্ছে জাতি বা সম্প্রদায়, আমরা জাতি বলবো, কাযযাবু মিথ্যা সাব্যস্ত করেছিল বিআয়াতিনা, আমার আয়াতসমূহ, আমাদের আয়াতসমূহ তারা মিথ্যা সাব্যস্ত করে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে সাহায্য করলেন। ইন্নাহু কানু কাওমান সাউইন ফাআগরাকনাহুম আজমাইন। এখান থেকে অনেকে অনেক প্রশ্ন থাকে, হযরত নূহ আলাইহিস সালামের সময় কি নৌকায় যে মানুষগুলো উঠছিল এছাড়া বাকি লোকদের ব্যাপারটা সঠিক, মানে সবাই শেষ হয়ে গেছিল? আমরা দেখতে পাই আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফাআগরাকনাহুম, আমরা তাদেরকে নিমজ্জিত করেছিলাম, ডুবিয়ে মৃত্যু দান করেছিলাম, মৃত্যু দেওয়া হয়েছিল আজমাইন, সকলকে। আজমাইন মানে সকলকে, অর্থাৎ কোনো মানুষ আর দুনিয়ার বুকে ছিল না ওই নৌকার লোকগুলো ছাড়া। আমরা নৌকার যে লোকগুলো, যে নৌকা শেষ পর্যন্ত প্রায় প্রায় 6 মাসের মতো নৌকাতে তারা অবস্থান করার পরে পানি কমে যায়। নৌকাটা যদি পাহাড়ের উপরে এটা অবস্থান করছিল, যদি পাহাড়ের উপরে নৌকাটা ছিল, কত বছর ছিল জানি না, কতদিন নষ্ট হয় তাও জানি না। যদি পাহাড়টা হচ্ছে 4টা কান্ট্রির মাঝখানে, তুরস্ক, ইরান, সিরিয়া, ইরাক, এই 4টা কান্ট্রি একটা জায়গায় যে মিলছে, তুরস্ক, ইরান, সিরিয়া, ইরাক, এবং এই এই যে মিলনের জায়গাটাতে একটা, ওই কাছাতে একটা পাহাড় মালা আছে, তার পর্বতমালা আছে, আরারাত পর্বতমালা। এবং সেখানে একটা একটা পাহাড়ের নাম হচ্ছে জুদি। এই জুদি পাহাড়ের নাম বাইবেলও আছে। এই জুদি কথাগুলো, জুদি পাহাড়ের কথা কোরআনে তো আছে, আপনার সবাই জানেন। তো সেখানে নৌকাটা ছিল। তারপর আল্লাহ তাআলা, অর্থাৎ এই এলাকার লোক ছাড়া আর দুনিয়াতে কোনো লোক ছিল না, মানুষ তখন মানুষ ছিল না। এই জন্য আল্লাহ বলছেন আগ রাখ না হুম, তাদেরকে আমরা নিমজ্জিত করেছিলাম, ডুবিয়ে শেষ করে দিয়েছিলাম আজ আজমাইন, সকলকে, শুধু নৌকায় যারা ছিল এগুলো লোক ছাড়া। এই নৌকার লোকগুলো আসলো, তারপর আবার সেই নৌকার লোকের থেকে আবার যখন বংশানুক্রম হিসাবে, মানুষ তো সবাই মুসলিম ছিল, ইমানদার ছিল নৌকাতে, কিন্তু পরবর্তীকালে বংশধরের মধ্যে আবার সে খারাপের পথে চলে গেল। যেমনি করে হযরত আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকেও আমরা দেখেছি হাবিল আর কাবিলের, কাবিল হাবিলকে কিভাবে হত্যা করছিল সে ঘটনাও কোরআনে উল্লেখ করা হয়েছে, সেটা আপনারা সবাই কম বেশি জানেন। এরপর আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালাম ও সুলাইমান, আমরা একটা জিনিস জানি, এই সূরার নাম আল আম্বিয়া। আল আম্বিয়া এই কারণে যে নবীর বহু বচন আম্বিয়া, তার আল আম্বিয়া মানে যত যত রকমের নবী ছিল সকল নবীদের নামে এই সূরার নাম করা হয়েছে। আর কিন্তু সকল নবীদের বর্ণনা আসেনি, কিছু নবীদের 25 জনের না বর্ণনাও কিন্তু এই সূরাতে আসে নাই, কিছু নবীদের বর্ণনা এখানে আসছে। দাউদ আলাইহিস সালাম ও সুলাইমান আলাইহিস সালাম ইজ ইয়াহকুমানে ফিল হারস, ওরা যখন বিচার করছিল শস্য ক্ষেত্রের বিষয়ে, এজা এজ নাফাসাত ফিহি গানামুল কাউ, গানম মানে হচ্ছে মেষ, মেষ মানে ভেড়া, মেষের ভেড়ার একটা বাংলা হচ্ছে মেষ, গানাম মানে হচ্ছে মেষ। ভেড়ারা ওই সেই শস্য ক্ষেতে ঢুকে শস্য ক্ষেত নষ্ট করে দিয়েছিল, এবং দাউদ আলাইহিস সালাম প্রথম আর সুলাইমান আলাইহিস সালাম দুইজনেই এর বিচার করছিল। আসলে বিচার করছিলেন প্রথম দাউদ আলাইহিস সালাম, সুলাইমান তো ওনার সৎ ছেলে। দাউদ আলাইহিস সালাম বিচার করে যেটা বলেছিলেন, সেই বিচারটাকে সুলাইমান আলাইহিস সালাম মনে করছিলেন যেটা
সঠিক হয় নাই, তিনি আবার পরবর্তী ওদের ডেকে নিয়ে আর একটা বিচার করলেন। সেই বিচারটাতে হযরত দাউদ আলাইহিস সালাম সম্মতি জ্ঞাপন করেছিলেন। সেই জন্যই ইহকুমানে দুইজন দুইজন বিচার করছিলেন, ফায়সালা করছিলেন। হুকুম, যিনি হাকিম হন, তারা দুইজনই হাকিম হয়েছিলেন। সেজন্য ইয়াহকুমানে দ্বিবচন, ইয়াহকুমু এক বছর, ইয়াহকুমানে দ্বিবচন। ফিল হার্স, হার্স মানে ক্ষেত, শস্য ক্ষেত। এজ নাফাসাত ফিহে গানামুন কাউম। কোরআনের কথাগুলো অত্যন্ত একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম, অল্প অল্প কথার মধ্যে সব শেষ। এজ নাফাসাত, যখন সেই মেষগুলো লুকিয়ে পড়েছিল এবং মানে শস্য নষ্ট করেছিল, কি গানামে সেই মেষগুলো। অকুন্নালি হুকমিহিম শাহিদিন। অকুন্না মানে আমরা ছিলাম, এটা আল্লাহ রাব্বুল আলামিন, আমরা বলতে এখানে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা লক্ষ্য করছিলাম যে যদি হুকমে তাদের ফায়সালা, তাদের বিচার কার্য, শাহেদিন, আমরা প্রত্যক্ষ করছিলাম, আমরা সাক্ষ্য রাখছিলাম। আর দাউদ আলাইহিস সালামের পরে আসবে আইয়ুব আলাইহিস সালামের কথা, ৭৯ নম্বর আয়াতে। ফাহামনাহা সুলাইমান, আর আমরা সুলাইমানকে দিয়েছিলাম এই মীমাংসার বুঝ। অর্থাৎ অকুল্লান আতায়না হুকমা ওয়া ইলমা, উভয়কে, কুল্লান মানে দ্বিবচন, দ্বিবচন বলতে সুলাইমান আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম হচ্ছে দাউদ ইসলামের পুত্র। উভয়কে, প্রত্যেককে আমরা দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান। তো এখন এই দুইজনই বিচার করছিলেন, দুইজন বিচারের মধ্যে একটু ডিফারেন্স ছিল। পুত্র সুলাইমান যখন বিচার করলেন, তখন সেটাকেই বেটার বলে মনে করলেন, কারণ ওনার সমস্ত মেষগুলো তাকে দিয়ে দিলে তিনি তো আবার হয়ে যান, একেবারে মানে নিঃস্ব হয়ে যান। এই জন্য কিছুদিন পর্যন্ত ওই মেষগুলো রান্না থাকলো। আর একে পানি দেওয়া, সে মেষ একেবারে জমিতে পানি দেওয়াটা একটা বড় ইম্পর্টেন্ট জিনিস। পানি না দিলে গাছপালা হয় না। উনি পানি সিঞ্চন করে কাজ করতে দিতে থাকলেন। আর ওদের মেষের যে দুগ্ধগুলো, তখন ওরা ওই কৃষকটা অনেক ওরাকে ব্যবহার করতে লাগলো, খেতে লাগলেন। এরপরে একটা সময় আসলো যখন শস্যটি ঠিক মতো পূরণ হয়ে গেল, শস্যের ক্ষতিটা, সেটা তখন আবার মেষগুলো ফেরত নিয়ে নিলেন। এই বিচারটা হযরত দাউদ আলাইহিস সালাম রাজি হয়েছিলেন। অকুল্লান, তবে দুইজনই আল্লাহ যথেষ্ট হিকমত দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। অসাক্কারনা মা দাউদ আল জিবালা ইউসাব্বিহনা ওয়াত তাইর ওয়াকুন্না ফাইলিন। হযরত দাউদ আলাইহিস সালামকে নিজে আল্লাহ জিকির করতে করতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, অথবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে যাচ্ছেন, পাহাড়গুলো তার সঙ্গে হাঁটতেন আর কি। হয়তো আপনাদের কাছে মনে হবে পাহাড় আবার কি করে হাঁটে, বিভার কথা বলে। পাহাড় থেকেও শব্দ আসতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইউসাব্বিহ না বলতেন। এবং পাখিরাও তার সঙ্গে রাস্তা যাতায়াতে যেতেন, তারাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেন। অকুন্না ফাইলিন, আর এগুলো সব সম্পাদন আল্লাহ করেছে। আল্লাহ তাআলা অনেক কিছু করেছেন। যেমন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কাতে বাইতুল মুকাদ্দাসে একা রাতে নিয়ে, তারপরে সপ্ত আসমানে যে সিদরাতুল মুনতাহা, যে কুল বৃক্ষ, সেখানে উনি গেছেন। ওখান থেকে জান্নাত জাহান্নাম দেখার সুযোগ হয়েছেন। তারপর আবার ফিরে আসছেন ওই রাতে অল্প সময়ের মধ্যে। সেই সময়টা ঘড়ি ছিল না বলে বর্ণনা করা আছে, উনি উযু করছিলেন, উযুর পানিটা গড়িয়ে গড়িয়ে পড়ছিল। তখন তো উযুর পানিটা ইনট্যাক্ট ছিল, তার মানে বেশি সময় লাগে নাই, অল্প সময়। অল্প সময়কে আল্লাহ তাআলা বড় সময় করে দিতে পারেন, যেমন এক সেকেন্ডকে অনেক বড় করে দিতে পারেন আর কি। অসাক্কারনা মা দাউদ আল জিবালা ইউসাব্বিহনা তাইরা, এমনি করে দাউদ আলাইহিস সালাম পাখিদের সাথে করে নিয়ে, অথবা পাহাড়ের সাথে করে নিয়ে তিনি তসবিহ করতে করতে যেতেন। অকুন্না ফাইলিন, আর এই সমস্ত মানে নিশ্চয় আমরাই হই এগুলো সম্পাদনকারী। ফাল মানে করা,
করা, ফাইলিন মানে আমরা সম্পাদনকারীদের একজন। সানাতাল্লাহুসি লাকুম লিতুহসিনাকুম মিন বাসিকুম ফাহাল আনতুম। এবং এক সময় উনি তো বনি ইসরায়েলদের মধ্যে একজন নবী। তখন জালুত আর তালুত তৎকালীন যে নবী ছিল, সেই নবীকে বনি ইসরায়েল লোকেরা বললো যে আমাদের একজন রাজা বানিয়ে দেন, যিনি তার সঙ্গে আমরা থাকবো, আমাদের যে সমস্ত লোকজন আমাদের বিরুদ্ধে আক্রমণ করতে আসছে তাদের দিয়ে আমরা যুদ্ধ করতে পারি। এই সময় দাউদ আলাইহিস সালাম একটা ছোট ইয়াং ম্যান ছিলেন। তিনি ওই ওই তালুতের সঙ্গে, তালুতকে তখন রাজা করে দেয়া হলো। সামুয়েল নবীটা তখন ছিলেন সামুয়েল নবী, উনি তখন তালুতকে করলেন। তালুতের মানে সৈন্যদের সঙ্গে হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন। তিনি ওই যুদ্ধ করছিলেন, তিনি আগের থেকেই এই যুদ্ধ করতে পারছেন ভালো, এবং তার জন্য একটা বর্ম নির্মাণ কৌশল শিক্ষা দিলেন। বর্ম মানে লোহার একটা কাপড়, যাতে তলোয়ার কোপ মারলে তলার গায়ে না লাগে, অথবা কোনো তীর আসলে তীর যাতে না লাগে। লৌহের বা তাম্রের একটা পোশাক পরতে হয় যুদ্ধের সময়। দেখতো যে যুদ্ধ হয় তীর, ধনুক অথবা কি বলে তলোয়ার, এটা দিয়ে যুদ্ধ হলো তখন। আল্লাম না হুসান আতা, সান আতা মানে কৌশল, কৌশল মানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং কৌশল। লাবুস, লেবাসের বহু বছর লাবুস, একটা বর্ম। এটা হচ্ছে এমন লেবাস, যুদ্ধের লেবাস। লাহুম লিতুহসিনাহুম মিনাল মিন বাসিকুম, যুদ্ধের জন্য যেন তাকে রক্ষা করে। মিন বাসিকুম, বাস মানে হচ্ছে যুদ্ধ। আর তুহসিনা মানে রক্ষা করা। তুহসিনা হুম মিন বাসিকুম ফাহাল আনতুম শাকিরিন, অতএব তোমরা কি কৃতজ্ঞ হইবে। অর্থাৎ দাউদ আলাইহিস সালাম যে এইভাবে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা কিন্তু পরবর্তীকালে আমাদের মধ্যেও আছে। এই রক্ষা পাওয়ার বিষয়টি কোরআন এখান থেকে শিখিয়ে দিয়েছে, আপনারা বুঝতেই পারছেন। এরপরেও আমরা কি কৃতজ্ঞ হব না? এই তোমরা বলতে কিন্তু আজকে আপনি আমি, তৎকালীন কোরআন যখন আসছিল তৎকালীন লোকের সময়ের জন্য যেমন ছিল, আজকের জন্য আমাদেরকে এই শিক্ষা কৌশল, এই কৌশল আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন সর্বকালে সর্বযুগে। এই জন্য তোমাকে কৃতজ্ঞ হইবে না। আলী সুলাইম, এটা হচ্ছে ওই পর্যন্ত ছিল হযরত দাউদ আলাইহিস সালামের কথা, ৮০ আয়াত পর্যন্ত। ৮১ আয়াতে আমরা আবার সুলাইমান আলাইহিস সালামের কাছে ফিরে গেলাম। আলী সুলাইমানা রিহা আসিফাতান তাজরি বিআমরিহি আলাল আরদি আল্লাতী বারাকনা ফিহা। সুলাইমান বশীভূত করেছিলেন ঝমঝমাই বায়ুকে, যে বাতাস নিজের মতন চলে, তার একটা সিস্টেম আছে, পদ্ধতি আছে, সেই পদ্ধতি চলে। কিন্তু এটাকে আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামের কন্ট্রোলে দিয়ে দিলেন। উনি তার আদেশ করে প্রবাহিত হইতো সেই দেশের দিকে যে দেশে আমরা কল্যাণ রাখি আছি। আল্লাহ তাআলা হযরত ঈসা কি বলে সুলাইমান আলাইহিস সালাম কোন একদিন যাবেন, এবং এটা অন্য আয়াতে আছে, তিনি ১ মাসের পথ এক সকালে ফিরে আসতেন। ১ মাসের পথ যাওয়া আসা ঘুরে আসতে পারতেন এক সকালে। সকালে বেরিয়ে ঘন্টা ঘন্টা করে সব দেশ দেখে শুনে চলে আসতে পারতেন। তার সঙ্গে সিংহাসন নিয়ে, বাতাসটা নিয়ে তাকে নিয়ে যেত। তিনি সিংহাসনে বসছেন, বাতাস তাকে নিয়ে যেত বিভিন্ন জায়গার পরিদর্শনের জন্য। আমরা অনেক কিছু দেখতে পাবো সুলাইমানের জন্য। আরো সে বিলকিস রানী, সেই ঘটনা, হুদহুদ পাখির কথা আমরা পড়েছি, আগে জেনেছি। আল্লাতী বারাকনা ফিহা, বারাকনা ফিহা কেন বলা হচ্ছে? বরকতময় করেছিলাম, কল্যাণময় করেছিলাম। এটা একটা কারণ হচ্ছে, আপনারা জানেন যে এই জায়গাটা আছে প্যালেস্টাইন। প্যালেস্টাইন এখন হচ্ছে জর্ডান, প্যালেস্টাইন, ইসরায়েল, এই জায়গাগুলো নিয়ে প্যালেস্টাইন ছিল আগে, সব কয়টা জায়গা নিয়ে। আলী সুলাইমান আর রিহা, এটা গুলো কেন আসে? যে প্যালেস্টাইনে ওখানে আল্লাহ তাআলা ওনাদেরকে বসবাস করতে দিয়েছিলেন, এবং সেই সময় আপনার
বাইতুল মুকাদ্দাস তৈরি শুরু হয়। বাইতুল মুকাদ্দাসকে অনেকে বলে যে আগেও নাকি ছিল, এটা কোন দলিল আছে কিনা আমি জানি না, কিন্তু আসল প্যালেস্টাইন তৈরি করেন দাউদ আলাহিসাম, শুরু করেন, এবং হজরত সুলাইমান আলাইসালাম সময় এটা শেষ হয়। দাউদ আলাহিসাম শেষ করতে পারেন না, তার আগে উনি মৃত্যুবরণ করেন। আল সুলাইমান আর রিয়াহা রিহা আর আসিফাতুন তাজরি বিআমরিন ইলা আরদে আল্লাতী বারাকনা ফিহা। আল্লাহ তাআলা বরকতময় করেছিলেন যে সমস্ত জায়গা যেখানে কিছু ধান বুনলেই শস্য হয়ে যায়। আল সুলাইমান আর রিহা আসিফাতুন, উনি মানে বায়ুকে ঝঞ্ঝাবায়ুকে বশীভূত করতে পারতেন, এবং যেখানে যেদিকে যাওয়ার দরকার সেখানে বাতাসের সাহায্যে উনি চলে যেতেন। শয়তান তো আপনারা জানেন, মানুষের মধ্যে শয়তান আছে, মানুষের মধ্যে, জিনের মধ্যে শয়তান আছে। আমরা সূরা নাসের ভিতরে পাই ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরের ভিতরে সেই জিন এবং ইনসান, জিন এবং ইনসানদের শয়তান গুলো, তাকে খান্নাস বলা হয়। এখানে ৮২ আয়াতে এখানে শায়াতিন বলতে অবাধ্য জিন, যে জিনগুলো হযরত সুলাইমান আলাইহিস সালাম বাধ্য করতো না, কিন্তু উনি কন্ট্রোল করে তাদেরকে অর্ডার দিতেন, এবং সেই অর্ডার তারা অমান্য করতে পারতো না। মাই ইয়াকদুনা লাহু ইয়ামালুনা আমালান দুনা যালিকা, এবং তাদেরকে ডুবুরি কাজ করতে হতো। ডুবুরি করে ওখান থেকে হীরামণি মুক্তা অনেক সময় পানির ভিতরে থাকে, অনেক বড় বড় মাছের থেকে সেগুলো বেরিয়ে আসে, সেগুলো কোরআনের ভিতরে লেখা আছে। কি বলে, আহ পানির ভিতরে অনেক অনেক রকম মাছ, তাদের ভিতরে সেই মণিমুক্তা আসে, সেগুলো ওরা বাই করে নিয়ে আসতেন। এবং ইহা ব্যতীত অন্য কাজ করতো। সে অন্য কাজ কি করতো, তো এই ওদেরকে দিয়ে ইট ভাঙানো বা পাথর কেটে কেটে একটা সাইজ করা করে বাইতুল মুকাদ্দাস, যে এইটা নামাজের ঘর যে তৈরি হচ্ছিল, তা কি বলে দাউদ আলাইহিস সালাম শুরু করেছিল। সেই কাজ সম্পন্ন করার জন্য উনি এই জিন শয়তানদের কন্ট্রোল করে তাদেরকে কাজ করতে বলেছিলেন। অকন্যা লাহু হাফিজিন, এবং আমরা ছিলাম আর পর্যবেক্ষক। ওরা ডুবুরির কাজ করতো এবং অন্য কাজও করতো। অন্য কাজ বলতে বিশেষ করে এই বাইতুল জান্নাত বা বাইতুল মুকাদ্দাস, এটা তৈরি করার জন্য ওরা কাজ করতো। এই পর্যন্ত দিয়ে এখানে হযরত সুলাইমানের কথা এখানে শেষ হয়ে গেছে। সুলাইমানের কথা দুনিয়া কোরআনে সাবা সূরা সাবাতে বিস্তারিত আছে, যেখানে রানী বিলকিসের কথা, ইয়ামিনের রানী বিলকিসের কথাও সেখানে উল্লেখ করা আছে। এখানে পরে হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা আসলো। আইয়ুবা ইজ নাদা রাব্বাহু আন্নী মাসানিয়া দুরু আনতা খায়রুল আরহামুর রাহিমিন। আপনারা জানেন যে হযরত আইয়ুব আলাইহিস সালাম, উনি তার শরীরে রোগ হয়ে গেছিল, এবং সেই রোগে তিনি অত্যন্ত কষ্টে ছিলেন। আমি দুঃখ কষ্ট পড়িয়াছি, আর তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। প্রায় বর্ণিত আছে উনি প্রায় 18 বছর দুঃখ ওনার অনেক ছেলে মেয়ে, অনেক স্বামী, এই স্ত্রী, কয়েকজন স্ত্রী এবং ছেলে মেয়ে ছিল, কিন্তু তার গায়ে এমন পছন্দ ধরলো, এমন কষ্ট হলো যে উনি আর বাড়িতে থাকতে পারলেন না, আলাদা ভাবে থাকতেন। সবই আস্তে আস্তে চলে যায়, শুধু একটা স্ত্রী ছিল, তার নাম রহিমা। রহিমা সেই এই তার স্বামীকে দেখভালটা করতো, হযরত আইয়ুব আলাইহিস সালামকে। এই খবর আপনারা সবাই জানেন, অন্যান্য জায়গাতে এটা বক্তব্য বলা আছে। এক পর্যায়ে হযরত আইয়ুব সালাম বলে নিজ নাদা, তিনি ডাকলেন, আল্লাহকে আহ্বান করলেন। নাদা মানে ডাকা, আহ্বান করা, দোয়া করা। রাব্বাহু, তারা রবের কাছে তিনি দোয়া করলেন, আন্নী মাসান্নী আদ-দুরর, আমি তো অনেক দুঃখ কষ্টে পড়িয়াছি, আনতা আরহামুর রাহিমিন, এবং তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালু। তখন আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিলেন, ফাস্তাজাবনা, হ্যাঁ মানে অতঃপর আমরা
লাহু তার জন্য আমরা তার ডাকে সাড়া দিলাম। ফাঁকা না মা বিহি মেন্দুরের, তার যে রোগ ছিল সেই রোগ একটা পানি দিয়ে গোসল করতে বললেন, তাতে উনি পুরোটা সুস্থ হয়ে গেলেন। আতাই না হো আহলাহু, এবং তার পরিবার পরিজন যা সব চলে গেছিল তারা সব আবার ফিরে আসলো। একমাত্র রহিমা ছাড়া আর কেউ তার সঙ্গে ছিল না। অমিসলাহ মা হোক, এবং তার সঙ্গে আরো অনেক সন্তানদের আত্মীয় স্বজন দিয়ে ফেললেন। ইসলাম মা হুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন, আমাদের পক্ষ হইতে দয়া স্বরূপ এবং আনুগত্যশীল জন্য স্মরণযোগ্য রূপে। আমাদের এই কোরআনগুলো পড়ার উদ্দেশ্য একটাই, বুঝতে পারছেন যে আপনি তো কষ্টে দুঃখে পড়েন, আপনি যদি সেইভাবে আল্লাহর কাছে ডাকতে পারেন তাহলে আল্লাহ আপনাকে ডাকে সাড়া দিবেন। আমি ইসলাম আহম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন, আনুগত্যশীল আমরা যদি হই, আমরা যদি আল্লাহকে ডাকি, আল্লাহ আমাদেরকে যদি সত্যিকার আবিদিন হতে পারি, তাহলে আল্লাহ আমাদের ডাকে অবশ্যই সাড়া দিবেন। যদিও ইট মে টেক টাইম। একজন নবী হয়ে হযরত আইয়ুব আলাইহিস সালাম যদি 18 বছর লাগতে পারে, তাহলে আমাদের ডাকেও তো আরো বেশি সময়ও লাগতে পারে। এটা এতে কিন্তু হতাশ হওয়ার কিছু নাই। আপনি ডাকবেন, আল্লাহ অবশ্য তাকে ডাকে সাড়া দিবেন। কোরআনে যেখানে বলা আছে উনি স্বপ্ন দেখে হযরত ইসমাইলকে তখন দেখলেন, উটের কথা কোথাও বলা নাই, অন্য কোনো ভাষায় নাই। ইসমাইল তখন উত্তর দিলেন যে আব্বা, আপনি যে স্বপ্ন দেখেছেন আপনি পালন করেন, আমাকে সবর পাবেন। আল্লাহ এখানে ঘোষণাও দিয়েছেন কুল্লুম মিনাস সাবিরিন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত জাল কিফলের সম্পর্কে স্পেসিফিক কোনো ঘটনা আমাদের জানা নাই, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কে তো আমরা অবশ্যই এই ঘটনা জানি। তাকে হত্যা করার জন্য মিনাতে নিয়ে যাওয়া হয়েছিল, যে মিনাতে আজকে সমস্ত মানুষকে যেতে হয় হজ করতে গেলে, এবং সেখানে যে মানুষের কুরবানি করতে হয় সে সম্বন্ধে আপনারা সবাই কম বেশি সবাই জানেন। ওয়াদখাল না হুফি রাহমাতেনা, এবং তাদেরকে আমি আমার রহমতের মধ্যে নিয়ে আসলাম। ইন্নাহুম মিনাস সালিহিন, তারা ছিল সৎকর্মশীল। এই যে আদখাল না হুফি রাহমাতেনা, এই রহমাতেনা সম্পর্কে আমরা একটা আয়াত সবসময় মনে রাখবো, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানে ওয়াফদা। সূরা মরিয়মের 85 নম্বর আয়াতে আপনারা দেখতে পাবেন ইন্নাহুম মিনাস সালিহিন, তারা ছিল সৎকর্মশীলদের মধ্যে অন্তর্ভুক্ত। অজানুনা যাহাবা মুগাদিবান ফাজান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফি যুলুমাতি আন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার মনে হয় আপনাদের সবারই এই দোয়াটা মনে আছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা আপনাদের সবারই জানা আছে, সবাই তো পড়েন। সবাই পড়েন একসঙ্গে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা আন্নী কুনতু মিনাজ জালিমিন। এই জন্যই অজান্নুনা যাহাবা মুগাদিবান, উনি রাগাক্রান্ত হয়ে যখন চলে গেলেন বা ক্রোধ ভরে যখন চলে গেলেন, অজান্না আল্লান নাকদার আলাইহি, উনি ভেবেছিলেন যে তাদের কোনো শাস্তির ব্যবস্থা, তার জন্য কোনো শাস্তির ব্যবস্থা করিব না। উনি ভাবছিলেন যে আল্লাহ তাকে পাকড়াও করতে পারবেন না। কিন্তু ফানাদা ফি যুলুমাতি আন লা ইলাহা, তখন উনি মৎস্য উদরে চলে গেলেন এবং এত কথা অতি সংক্ষেপে অন্ধকার হইতে দোয়া করলেন। এই অন্ধকার মানে মৎস্যের পেটে, মৎস্যের পেটের মধ্যে যে উনি দোয়া করলেন, রাব্বানা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তুমি ছাড়া আর কোন ইলাহ না, তুমি পবিত্র, আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। ইন্নী কুনতু, আমি ছিলাম মিনাজ জালিমিন, জালেমদের মধ্যে একজন। এরপরে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মে, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিলেন এবং তাকে উদ্ধার করে দুশ্চিন্তা হইতে, এভাবে তিনি মুমিনদেরকে উদ্ধার করিয়া থাকেন। এরপরে আসছে আর একজন নবীর কথা, জাকারিয়া। জাকারিয়া অনেক বয়স হয়ে গেছিল। জাকারিয়া হচ্ছে মরিয়ম যিনি আসছিলেন, উনার কথা আমরা জানি। মারিয়ামের বোনের হাজব্যান্ড হচ্ছে জাকারিয়া, তার মানে জাকারিয়া হচ্ছে
মা মরিয়মের খালু, জাকারিয়া হচ্ছে মরিয়মের খালু। এই এই স্টেজ। জাকারিয়ার পরে হয়তো ঈসা আলাইহিসসালাম, এবং জাকারিয়ার পরে জাকারিয়ার এক ছেলে হয়েছিল পরে ইয়াহিয়া, তিনিও নবী ছিলেন। জাকারিয়া নবী ছিলেন, ইয়াহিয়া ঈসা নবী ছিলেন। ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহিয়া সমসাময়িক নবী, একই সময়কার নবী। তো ইয়াহিয়া সাহেব অনেকদিন হয়েছিল, কিন্তু ইয়াহিয়াকেও হত্যা করা হয়, জাকারিয়াকেও হত্যা করা হয়। হযরত ঈসাকেও হত্যা করতে গেছিল, আল্লাহ তাআলা ঈসাকে উঠিয়ে নিয়েছিলেন, এটা আপনারা সবাই কম বেশি জানেন। وزكريا إذ نادى ربه رب لا تذرني فردا وأنت خير الوارثين। এই দোয়াটা তিনি কখন করেছিলেন এটা আমরা জানি, যে হযরত মারিয়াম আলাইহিস সালাম মা, মরিয়ম আলাইহিস সালাম মা যখন দোয়া করছেন আমাকে একটা সন্তান দাও, সেই সন্তান আমি বাইতুল মুকাদ্দাসের লুক আফটার করতে আমি উৎসর্গ করব। কিন্তু তিনি সন্তান পেলেন বটে, সন্তান ছেলে না হয়ে মেয়ে হলো। সেই কথা প্রাণে আমরা পড়েছি, আমরা জানি। তারপরে সে মরিয়মকে তাকে ওই যখন বয়স হলো তখন তাকে ওই বাইতুল মুকাদ্দাস সংলগ্ন একটা ঘরে সেখানে থাকতেন। তিনি বড় একটা বেরোতেন না, ওখানে থাকতেন, এবং ওখানে খাওয়া পিনা দেওয়ার জন্য জাকারিয়া সেখানে যেতেন। জাকারিয়া একমাত্র জাকারিয়া এই দায়িত্ব পেয়েছিলেন। অনেকে লটারি করছিল কলম ছুঁড়ে, সেই সেই লটারিতেই হযরত জাকারিয়া দায়িত্ব পান। উনি যখন দেখেন খাবার টাবার নিয়ে মরিয়মের জন্য যেতেন, যখন দেখতেন যে তার সামনে অন্য খাবার আসছে, জিজ্ঞেস করলেন, হ্যাঁ মারিয়াম, তোমার এই খাবার কোত্থেকে আসে? বলছে, এটা আল্লাহর তরফ থেকে আসে। এই কথা বলাতে তো দেখেন যে আল্লাহ যদি খাবারই তাকে পাঠাতে পারেন, আমার তো একটা সন্তানও দিতে পারেন। এই জন্য উনি এই দোয়াটা করেছিলেন, জাকারিয়া ইজ নাদা রাব্বাহু রাব্বি লা তাজারনি ফারদা। ফারদা মানে একাকী। জাকারিয়া ইজ নাদা রাব্বাহু রাব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আপনি তো সবচেয়ে বড় উত্তরাধিকারী, শ্রেষ্ঠ উত্তরাধিকারী তুমি, অতএব তুমি আমাকে এই ব্যবস্থা করো। ফাস্তাজাবনা লাহু ওয়া হাবনা লাহু ইয়াহিয়া। উনি সেই হযরত ইব্রাহিমের, হযরত জাকারিয়ার ডাকে তিনি সাড়া দিলেন এবং তাকে ইয়াহিয়া দিলেন। এখান থেকে একটা জিনিস বুঝতে পারেন, আমাদের দেশে অনেকের সন্তান হয় না, তারা নানা রকম চিকিৎসা করতে পারেন, সে আলাদা কথা, যদি রোগ থাকে চিকিৎসা করবেন, কিন্তু এই সন্তান দেওয়ার মালিক কিন্তু আল্লাহ তাআলা। আপনি যদি ডাকেন, সেইভাবে যদি ডাকতে পারেন, আপনার সন্তান পাবেন। এই যেভাবে আল্লাহ তাআলা ইয়াহিয়াকে দান করলেন, ইয়াহিয়া মানে জাকারিয়াকে দান করলেন ইয়াহিয়াকে। ইয়াহিয়া তো নবী ছিলেন। আসলাহনা লাহু জাওজাহু, এবং তিনি মনে করেছেন তার স্ত্রীর সন্তান ধারণের ক্ষমতা নাই, স্ত্রীকে উপযুক্ত করে দিয়েছেন, উপযোগী করে দিয়েছিলাম। অর্থাৎ আল্লাহ ইচ্ছে করলে আপনার স্ত্রী যাকে যার হয়তো সন্তান ধারণের ক্ষমতা নেই, তাকে সন্তান ধারণের ক্ষমতা আল্লাহ দিয়ে দিতে পারেন। এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে। ইন্নাহু কানু ইউসারিউনা ফিল খায়রাত, নিশ্চয় তাদের সৎকর্মের প্রতিযোগিতা করত। অর্থাৎ দুইজনে আল্লাহর কাছে চাওয়ার ব্যাপারে, দোয়া করার ব্যাপারে, স্বামী স্ত্রী দুইজনই কিন্তু আল্লাহর কাছে প্রতিযোগিতা করতো, যে তুমি আল্লাহর কাছে কি চাইবা, কিভাবে দোয়া করবা, আমি তার থেকে বেশি করব। দুইজনে দুইজনে স্বামী স্ত্রী দুইজনে আল্লাহর কাছে সেভাবে চাইতেন। অয়াদুনানা রাগবা এবং অরাহবা। রাগবা মানে আশা, আর রাহবা মানে ভীতি। অর্থাৎ রহমান, যারা আল্লাহকে বেশি ভয় করে তাকে রহমান বলে, আর রাগবান যিনি বেশি আশা করেন যে আল্লাহ, আল্লাহ তো সবকিছু দিতে পারেন, তবে আমাকে আল্লাহ যদি আমার ডাকে আল্লাহ খুশি হন, তা আমাকেও তিনি দিতে পারেন। আপনারা জানেন অকানু লানা খাশিঈন, আর আমরা তাহারা ছিল আমার নাকি বিনীত। এটা আল্লাহর ডাকে, আল্লাহকে তারা এমন ভাবে ডাকতো ভয় ও আশা ও ভীতির সঙ্গে, যে আল্লাহ তাদের নিকটে সার্টিফিকেট দিচ্ছেন যে তারা বিনীত ছিল। তাহলে আমাদেরকে সেই বিনীত হয়ে আল্লাহর কাছে ডাকতে হবে। সেই ডাককে আমি আপনি দিতে পারছি? আমরা কি নামাজে দাঁড়িয়ে কোনো সময় কাঁদতে কাঁদতে, কোরআন তেলাওয়াত করে কাঁদতে কাঁদতে সিজদা দিয়েছি? হয় যা
কুরিআ আলাইহিমুল কুরআন খাররু সুজদা ওয়া বুকিয়া, তারা যখন কোরআনে তেলাওয়াত করে অথবা তেলাওয়াত শোনে তখন কাঁদতে কাঁদতে সিজদায় যে লুটিয়ে পড়ে যায়। সেই নামাজ আমরা কবে করলাম, কবে জানলাম? ওয়াল্লাতী আহসানাত ফারজাহা ওয়া নাফাখনা ফীহা মিন রূহিনা ওয়া জাআলনাহা ওয়া আবনাহা লিআয়াতিল লিল আলামিন। এবং সেই নারী মরিয়ম, যার কথা আমি একটু আগে বললাম, সেই মরিয়ম হচ্ছে হযরত ইয়াহিয়ার খালা, ইয়াহিয়ার খালা। আর ঈসা হচ্ছে খালাতো ভাই। ইয়াহিয়া এবং ঈসা আলাইহিস সালাম এর দুইজনই হচ্ছে একে অপরের খালাতো ভাই। এই জন্যই পরপরই মারিয়ামের কথা সাল্লাতি আহসানাত ফারজাহা ওয়া নাফাখনা ফীহা মিন রূহিনা ওয়া জাআলনাহা আবনাহা আছে। হযরত কোরআন তো আছে, আপনারা সবাই জানেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, অতঃপর তার মধ্যে আমাদের রূহ ফুকিয়া দিয়েছিলাম এবং তাহাকেও তার পুত্রকে করিয়াছিলাম বিশ্ববাসীর নিদর্শন। পৃথিবীবাসীদের নিদর্শন কেন? নিদর্শন এই কারণে, আয়াত, আয়াত হচ্ছে নিদর্শন। নাফাখনা রূহানা ওয়া জাআলনা ইবনাহা আয়াত। আয়াত মানে নিদর্শন। আয়াত মানে কোরআনের আয়াত হয়, আয়াত মানে নিদর্শন হয়। নিদর্শন মানে আমরা মুজিজা বলতে পারি, অলৌকিকতা। এই জন্য যে মরিয়মের একটাই মাত্র, দুনিয়াতে একটাই মাত্র ঘটনা যে স্বামী ছাড়া, স্বামী ছাড়া যার সন্তান হয়, অর্থাৎ বাপ মা মিলন ছাড়া যে সন্তান হয়, সেটার মধ্যে একটাই ঘটনা। আর মানুষের, তিনটা মানুষের ব্যাপারে এক্সেপশন। একটা হচ্ছে আদম আলাইহিস সালাম মাটিতে তৈরি করে রূহ ফুঁকে দিয়ে তাকে তাকে মানুষ তৈরি করা হয়। আর তার শরীরে একটা অংশ নিয়ে তার ওই স্ত্রী হাওয়াকে তৈরি করা হয়, দুইটা। আর 3 নম্বর হচ্ছে হযরত মারিয়াম আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা নাফাখনা ফীহা রূহিনা, তাকে রূহ ফুঁকে দিয়ে তাকে একটা সন্তান গর্ভ ধারণ করেন। এবং সে সন্তান সারা যে পিতা ছাড়া হারাবুন আলা কারিয়াতিন আহলাকনাহা ইন্নাহু লা ইয়ারজিউন। জনপদ যখন অলঙ্ঘনীয় হয় যে পাপাচারতে ফিরিবে না, তখন আমরা ওকে ধ্বংস করি। এই জিনিসটা একটু বুঝতে হবে। কোনো জনপদ যখন অলঙ্ঘনীয় হয় যে পাপাচারতে ফিরবে না, তখন আমরা ধ্বংস করি। হারাবুন আলা কারিয়াতিন আহলাকনাহা, এই যে পাপাচার, এই যে তারা ফিরবে না, তাদের জন্য অলঙ্ঘনীয় মানে হারাম করে দেওয়া হয় যে তারা আর অলঙ্ঘনীয় মানে নিষিদ্ধ করে দেওয়া হয়। তারা আর, তাদের অবস্থা এমন হয়ে যায় যে আর ইমানের পথে কখন ফিরবে না, তখন আল্লাহ তাকে ধ্বংস করি। এটা আমরা দেখতে পাই কওমে নূহতে শুরু করে, কওমে নূহে যারা নৌকাতে উঠছিল, ওদের ছাড়া বাকি সমস্ত লোকরা আর তারা ইমান আনবে না, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। কওমে মুসা, মুসা আলাহিস সালামের যে লোকগুলো ছিল, ফেরাউনের কাছে একটা মহিলাই কেবল ইমান আনছিল। এরকম কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, তাদের সমস্ত লোকদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। কখন? যখন নিশ্চিত হয়ে যায় যে তারা আর কখনো ইমানের পথে ফিরে আসবে না, তখন ধ্বংস করে দেওয়া হয়। হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। আপনারা জানেন ইয়াজুজ মাজুজের ঘটনাটা সূরা 18 নম্বর সূরা কাহাফের ভিতরে উল্লেখ করা আছে। এই অমুক প্রতিশ্রুতিকাল আসন্ন হলে, আসন্ন হবে, অক্তারাবা ওয়াদ হাক্ক। এবং এক সময় এই 97 নম্বর আয়াত দেখে আমরা আজকের মতো শেষ করতে পারি। অক্তারাবাল ওয়াদ হাক্ক, প্রতিশ্রুতি কাল আসন্ন হয়ে আসবে। আর অকস্মাৎ কাফেরদের চক্ষু স্থির হয়ে যাবে। কাফের কে? কাফের হচ্ছে যারা কোরআনকে মানে না। এই এই জন্য একতারাবা ওয়াদ আল হাক্ক, যখন সে মানে ওয়াদা, মানে কিয়ামতের ওয়াদা যখন আসবে, ফায়জা হিয়া শাখিসাতুন আবসারুল লাযিনা কাফারু, যারা কাফের, যারা কোরআনকে মানলো না, তাদের চক্ষু স্থির হয়ে যাবে। তারা বলবে ইয়া ওয়াইলানা কাদ কুন্না গাফিলাতুম মিন হাযা ওয়া বাল কুন্না জালিমিন। আমরা তো দুর্ভোগ আমাদের, আমরা এই কোরআন সম্পর্কে, এই হিকমা সম্বন্ধে আমরা উদাসীন ছিলাম, আমরা ছিলাম জালেম।